ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও থেকে রহমত আরিফের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মিলনপুর ও চণ্ডীপুর এলাকায় পৃথক সভায় বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে নামতে হবে। সভায় মির্জা ফখরুল বর্তমান পরিস্থিতি তুলে ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেন তিনি। সুন্দর সাবলীল ভাবে তিনি কিন্তু দেশ উন্নয়নের কথা বলতেছেন, তাই না? তিনি কি প্রতিহিংসার কথা বলতেছেন? তিনি একটা একবার বলেননি যে হাসিনা গানে ফাঁসি দাও, বলছে কি ওটা আইনের কাজ, আইন করবে। উনি নেতা উন্নয়ন করবেন, দেশের কাজ করবেন। আমরা ওই নীতিতেই বিশ্বাস করি। আমার মুরব্বী এখানে আমাকে প্রশ্ন করছেন ঠাকুরগাঁও শহরটা এমন হয়েছে কেন? আমরা ঠাকুরগাঁও শহরে, আমার বাবা 25 বছর চেয়ারম্যান ছিল, তখন আপনার ঠাকুরগাঁও শহর দেখছেন। আমি ছিলাম 3 বছর চেয়ারম্যান, তখনও দেখছেন। আমার ভাইটা, আমার ছোট ভাইটা নির্বাচিত 12,000 ভোটে আওয়ামী লীগ আমলে, কিন্তু একটা পয়সা দেয় নাই বাবু রমেশ সেন, একটা পয়সা রমেশ বাবু তাকে দেয় নাই যে সে শহরের উন্নতি করবে। ফলে কি হয়েছে? শহরের রাস্তাঘাট উন্নয়ন হয় নাই। এবং শেষে বরেন্দ্র বহুমুখী প্রকল্পতে আমি যখন কৃষি মন্ত্রী হয়েছি, তখন আপনার সেই বরেন্দ্রতে নিয়ে এসে আজকে আপনাদের শুধু ঠাকুরগাঁও না, রাজশাহী থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই পানির ব্যবস্থা আমরা করতে পেরেছি। ফলে কি হয়েছে? আপনারা আপনি কৃষি কাজ ভালো করে করতে পারতেছেন, তাই না? চ্যানেল 26 বাংলা।